অবিশ্বাস্য হলো সত্য, ঘটনাটি ঘটেছে কালকে রাতে। স্পেনের বিপক্ষে কোপ ভার্দে যে গোলকিপারটা যে সেভ গুলা দিয়েছে, তারপর থেকে তার জীবন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার ইনস্টাগ্রামে কিন্তু 40,000 প্লাস ছিল ফলোয়ার্স, কিন্তু এখন তার ইনস্টাগ্রামে 1.5 মিলিয়নের উপরে ফলোয়ার্স কিন্তু যুক্ত হয়েছে। কিভাবে সম্ভব? এগুলা সবই মন করেন যে তার প্রতিভা। সেই কিন্তু স্পেনের বিপক্ষে অনেকগুলা বল সেভ করেছে। সেভ করার কারণে কিন্তু তাদের ম্যাচটা ড্র হয়েছে। আর হ্যাঁ, তারা হচ্ছে একটা ছোট দল। স্পেনের বিপক্ষে তারা একটা ছোট দল। স্পেনের কাছে তারা যদি ঢ করে রাখতে পারে, তারা পরবর্তীতে যে দুই ম্যাচ আছে, ওই দুই ম্যাচ কিন্তু তারা যদি একটি জিততে পারে, তাহলে কিন্তু তারা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে। ঠিক আছে, তারা কিন্তু সেই ড্র এর কারণে কিন্তু তারা খেলেছে, তারা এবং ড্র করতে পারছে। এইটাই কিন্তু তাদের জয়। এটাই কিন্তু তাদের বড় একটা দলের সাথে ড্র করা কিন্তু অনেক কিছু, তাই না? যাই হোক, স্পেন কিন্তু তাদের সাথে পেরে উঠতে পারে নাই। তাদের দেওয়াল ভেঙে মন করেন যে গোল দিতে পারে নাই। আর তারাও মন করেন যে অনেক ভালো খেলেছে, ডিফেন্সে ভালো দিয়েছে, এই জন্য কিন্তু তারা ম্যাচটি ড্র করে রাখতে পারেছে। স্পেন কিন্তু কম আক্রমণ করে নাই। আক্রমণের দিক থেকে কিন্তু স্পেন অনেক এগিয়ে আছে, তাই না? তারাও কিন্তু অনেক সেভ দিয়েছে। গোলকিপারটাও কিন্তু অনেক ভালো ছিল, অনেকগুলা গোল সেভ দিয়েছে। আর হ্যাঁ, গোলকিপার কিন্তু এই ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তার পাওয়ার উচিত ছিল, বা তাকে হয়তো দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এরকম গোলকিপারের জীবন পরিবর্তন হয়ে গেছে এক রাতে। বিষয়টা আমারও ভালো লাগলো। খুব স্পেনের বিপক্ষে যেই দলটা খেলেছিল কালকে রাতে, দেখেন তারা কিন্তু স্পেনের কাছে অলরেডি ড্র করছে, 1 পয়েন্ট নিয়ে নিয়েছে। সামনের খেলা কিন্তু তাদের উরুগুয়ে আছে, এবং আছে সৌদি আরব। এই দুইটা থেকে যদি তারা একটার সাথে মনে করেন যে পেরে উঠতে পারে, একটার সাথে যদি ম্যাচ উইন করতে পারে, তাহলে কিন্তু তারা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে, তাই না? দেখেন সামনের ম্যাচ, যেই দুইটা ম্যাচ আছে, যেই দুইটা দল আছে, উরুগুয়ে এবং সৌদি আরব, এই দুইটা কিন্তু স্পেনের থেকে একটু হলো ছোট দল। ঠিক আছে, তারা বড় দলের সাথে ড্র করেছে, এবং ছোট দলের সাথে কিন্তু তারা যদি ম্যাচ উইন করতে পারে, অবশ্যই তারা কি করতে পারবে, দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তাদের জন্য শুভকামনা রইলো। ছোট দলের প্রতি সবসময় আমার ভালোবাসা থাকবে। আর হ্যাঁ ভাই, একটা গোলকিপারের জন্য কিন্তু একটা ম্যাচ কিন্তু জয়লাভ করা যায়। ঠিক আছে, একটা দল কিন্তু অনেক শক্তিশালী হয়ে যায় একটা গোলকিপারের কারণে। ঠিক আছে, যেমন আর্জেন্টিনার যে গোলকিপারটা, সে কিন্তু ভালো একটা সেভ দেয়। কারণ সেই সেভ দেওয়ার কারণে আর্জেন্টিনা প্রত্যেকটা ম্যাচ জিততে পারে। এরকমই অনেক বিভিন্ন দলের গোলকিপার আছে, অনেক ভালো সেভ দেয়। তো এই বিষয়টা বোঝা গেছে কি, গোলকিপারের জন্য কিন্তু আমরা ম্যাচ উইন করতে পারি, ম্যাচ উইন আমাদের হয়। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।